নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে মতো 8:30 9টা মতো বাজে। চলো একটু আমাদের ওই গ্রামের ওয়েদারটা, পরিবেশটা কেমন, তাই তোমাদের সঙ্গে একটু একটু করে ঘুরে দেখাবো। আর একটা নতুন জিনিস সারপ্রাইজ আছে তোমাদের। কি বলতো, এই বছরে প্রথম একটা জিনিস। ঠিক আছে, চলো তোমাদের দেখাবো, শেয়ার করবো। দেখো, আমাদের মাঠে জল হয়ে গেছে, নাঙলও হয়ে গেছে অনেকের বাড়িতে। দেখো, ধান লাগানোও হয়ে গেছে। এই দেখো, এই সারপ্রাইজটা, এটা কি বলতো? তুমি ভাবছো এটা বনের মধ্যে, এটা গাছপালা বনে ভর্তি। এটা কি দেখাচ্ছে টিয়া আমাদের? ওটা হলো তাল গাছ। কারা কারা এই তাল গাছটা চেনো প্লিজ বলো কিন্তু। এটা বলো তো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এটা আমরা কবিতাটা পড়েছি, তাই তোমাদেরকে একটু ছোট্ট করে এক লাইন শুনিয়ে দিলাম। যেটা তাল গাছের একটা পাতা পড়েছে, ওটা শুকনো হয়ে পড়ে গেছে। এই দেখো, তাল গাছের আশেপাশে তোমাদের ঘুরে দেখাচ্ছি। কোথাও যদি একটা তাল পড়ে আছে, কোথাও নেই, শুধু তাল গাছে ডালাটা, ডালা গাছের ডালাটা শুকনো হয়ে পড়ে গেছে। আর এই যে উপরে দেখেছো, তালগুলো কালো হয়ে পেকে গেছে। দেখেছো, পুরো গাছ ভরা তাল। তবে এই গাছটা রাস্তার কাছে আছে। তাল যখনই পড়ে, যার চোখের সামনে পড়ে, সেই তুলে নিয়ে পালিয়ে যায়। তাই আমি কিন্তু এখন গেছিলাম, কিন্তু তাল দেখতে পাইনি। কিন্তু সকালবেলায় আমার এই গাছটা আমাদের নয়, একজন কাকুদের বাড়ির গাছ। তাই ওদের বাড়ির থেকে আমি 2-3টা তাল নিয়ে গেছিলাম। কেন বলো তো? পিঠে পুলি খাবো বলে, তার জন্যই নিয়ে গেছিলাম। দেখো, আমি দেখছি, তাও ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। কিন্তু এই গাছটার কাছে একটা পুকুর আছে। এই দেখো, শিয়াল ভাই তাল খেয়ে একটা ফেলেছে বিচিগুলো। ঠিক আছে বন্ধুরা, চলো যে কথায় এসছিলাম। ওই গাছের এক সাইডে একটা তাল গাছ আছে। ওর সামনে যে পুকুরটা দেখছো না, এই যে দেখালাম, ওখানে তালটার কালার হয় পুরো হলুদ, পুরো পাকা হলুদের মতো, পুরো হলুদ। কিন্তু এই হলুদ তাল কিন্তু প্রচুর তেতো। তাই এই তালটা কেউ খায় না। তাই এই তালটা এমনি পড়ে পড়েই নষ্ট হয়। তাই এই তালটা কিভাবে জলে ভাসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, আমার মামার বাড়ি থেকে বাদাম দিয়েছিল, এগুলো রোদে দিয়েছি। আর এটা কয়েকটা বাদাম ছাড়িয়ে ডাব্বার মধ্যে রাখবে বলে। আর এইখানে বাবা খেতে বসবে। দেখো, আর এই দিকে দেখো, আমাদের মন্দিরের কাছাকাছি ছোট ছোট সূর্যমুখী। আর এই সূর্যমুখী একটা বাটারফ্লাই বা প্রজাপতি, যে ভাষায় বলতে পারো। তাই তোমাদের বাংলা ইংরেজি বলে দুটোই আমি সেরে ফেললাম। দেখো, এই যে ছোট ছোট সূর্যমুখী গাছগুলো কার বাড়িতে হয়েছে, কাদের কাদের, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে আরও আশেপাশে জায়গায় পুরো ভরে গেছে। এখন তো বর্ষাকাল, তাই আরও প্রচুর পরিমাণে হয়েছে। দেখো, ছোট ছোট সূর্যমুখী ফুল ফুটেছে। আর এই দেখো, আমাদের এই যে পুচকুটা, কি জানো বন্ধুরা, এই যে তাল এনেছিলাম, সেই তালটাকে ছাড়ানো, পিঠে হবে। তাই আমরা তালটাকে ছাড়ানো টাড়ানো রেডি করছি। ছাড়িয়ে এই দেখো, তালের ছালগুলো কালো কালো, তাই আর একটা বাটির উপর রাখছি। তাই তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর একটা দুঃখের বিষয়ে কথা বলছিলাম। এই যে বিড়াল বাচ্চাটা দেখলে, আমাদের প্রচুর প্রিয় প্রিয় বিড়াল ছিল। কি বলবো তোমাদের, বুঝে প্রচুর কষ্ট হচ্ছে বিড়ালটার জন্য। বিড়ালটা আর নেই, তাই ওটা শ্যুট করা আগে ছিল, তাই তোমাদেরকে একটু রেখে দিলাম। বিড়ালটাকে আমরা কি পরিমাণ ভালোবাসি, তোমাদেরকে এই ভিডিওটা কেউ না দেখলে বোঝানো যাবে না। এত ভালোবাসি বিড়ালটাকে। তাই চলো, আমি তাল ডাল ছাড়িয়ে নিই। এবার তালটাকে ছাড়িয়ে একে কী করতে হবে বলো তো? তোমরা আশা করি জানো। এটাকে ছাড়িয়ে ভালো করে মাড় বার করতে হবে, তালের যে মাড়টা, তারপর ওটা পিঠাপুলি খাওয়া হয়।
তাই আমি তোমাদেরকে আমার তাল ছাড়ানোটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আমি তালটা কালো ছালটা ছাড়িয়ে রাখলাম আর তালটাকে 3 ভাগে ভাগ করলাম। এবার এটাকে আমি কি করবো বললো তো, আর একটা গামলার মধ্যে নিয়ে নেবো এটাকে। তাই তোমাদেরকে একটু তুলে তুলে দেখাচ্ছি, তাই তোমরা একটু তুলে তুলে। আর এই যে আমার সোনুটা সব সময় কাছে চলে যাচ্ছে, আমি তাকে টেনে আনছি। দেখো, এবার আমার বোনকে বললাম, এবার আমি ছাড়িয়ে দিয়েছি, তুই এবার মাখিয়ে দে তালটা। বলছে আচ্ছা দিয়ে দিদি, আমি এবার মাখিয়ে দিই। তাই মাখিয়ে নিচ্ছি আমার বোন। দেখো কিভাবে মাখায়, দেখেছো বন্ধুরা? এইভাবে গাঢ় গাঢ় করে মাঠটাকে বের করতে হবে, তবে গিয়ে তাল ছাড়ানো। কি বলবো বন্ধুরা, কি পরিমাণে কষ্ট! কষ্ট নয়, অনেকক্ষণ লাগবে এইসব জিনিস। তোমাকে অনেকক্ষণ টাইম ধরে করতে হবে, না হলে এটা করা সম্ভব হবে না। টাইম ধরে না করলে এটা কোনোদিন হবে না। তাই এটাকে মাখিয়ে মাখিয়ে এবার আমরা তালের মাড়টাকে ভালো করে বের করে নেব। তাই তালটা যেগুলো বের করা হয়ে গেছে তালের মাড়, সেগুলো ফেলে দিচ্ছি, ওর খোসাগুলো ফেলে দিচ্ছি। আর একটা বাকি আছে, তাই ওটাকেও ভালো করে খোসাগুলো বের করে দিলে আবার ভালো করে মানে কি ভালো করে ছাঁকতে হবে ওটাকে। ওই ছোট ছোট আঁশ থেকে যাবে না, ওগুলো আঁশ থাকলে আবার মানে করাই যাবে না ভিডিওটা। এই দু বোনে কথা বলছি আর ওই তাল মাখাচ্ছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ওটাকে ওতে হলো না, তাই আমরা আবার একটু জল দিয়ে দিলাম। দেখো, আর ওটা লাইটের প্রবলেমে ওটা কালারটা অন্য কালারের হয়ে গেছে। তাই দু বোন মিশে একটু রিলসও বানিয়ে নিলাম, একটু মাখিয়েও নিলাম। তাই তোমাদেরকে দেখো এখানে আমি কীরকম রিলস বানাচ্ছি। বোনকে বললাম একটু ধরিয়ে দে তো আমার ক্যামেরাটা, ধরিয়ে দিল। তাই আমি একটু রিলস বানিয়ে নিলাম। কি রিলস বলো তো? যারা যারা আমার ভিডিও দেখো তারা ঠিক জানবে আমি এটা কি রিলস ভিডিও বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এবার তালের মাড় বার করানো কমপ্লিট। মাড়গুলো কমপ্লিট, আমরা তালের মাড় বলি। তোমরা কি ভাষায় কি বলো আমাদের কমেন্ট করে জানাও। আমি কিন্তু জানি না, তালের মাড় বার করা জানি, এটাই গেভি বার করা জানি, ইংলিশে বলা হয় গেভি। যাদের যেখানে যেভাবে ভাষায় বলতে পারো সেটা তোমাদের ব্যাপার। আমাদের এই ভাষায় বলি, তাই আমরাও বললাম তোমাদেরকে। দেখো, এবার আমি কড়াতে তালের মাড়টা ঢেলে দিলাম। একে কী করতে হবে, ভালো করে জাল দিতে হবে। ভালো করে না ফোটালে এই কাঁচা গ্যাসটা কাটবে না। তাই ভালো করে মুছে তালের মাড়টাকে ভালো করে গামলা থেকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ফুটাবো। দেখো, দেখতে থাকো কীভাবে আমি তালের মাড়টাকে ফুটাই। চলো তাহলে দেখা যাক। এই তালের মাড়টাকে তুলে নিয়ে এবার আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। দেখাই বন্ধুরা, আমি তো গ্যাসে বসিয়ে দিলাম, কিন্তু আমি তো গ্যাস ধরাইনি। উফ, আবার লেগে গেল। তাই আমি আবার গ্যাসটা ধরিয়ে ফেললাম। দেখো, আমি গ্যাসটা ধরিয়ে ফেলেছি, দেখতে থাকো। এবার আমি ভালো করে একটু কড়াইটাকে হিট করে নেব। আর এই কড়াইটা আমার ফেভারিট কড়াই। এই কড়াইটা আমার মানে এই কড়াইটাই আমার কাজ করতে খুব ভালোবাসে নয়, ভালো লাগে। সরি, ভালো লাগে ভীষণ। এই দেখো, তাল ফুটে গেছে তালের মাড়টা, তাই আমি একটু নেড়ে দিলাম যাতে আমার নিচে লেগে না যায়। দেখতে থাকুন বন্ধুরা, কেমন আমরা তাল ফোটাই বা তালে। হ্যাঁ দেখো, এবার তাল ফোটাতে ফোটাতে আমার বোনকে পাঠিয়েছিলাম দোকানে,
বোন এখানে 1 কেজি 1.5 কেজি ময়দা আর ওটার মৌরি ছিল, আর এটা আমার ছেলে নিয়ে ওষুধ, তাই বোন একটু বলে দিচ্ছি। এই দেখো আমার সোনু, আমার বাবা, আমার মনু দুষ্টু করছে। আমার বাবানকে দুষ্টু করছে আর নটি নটি হয়ে গেছে। বাবানটার দাঁত পড়ে গেছে, এই দাঁতটা দেখিয়ে দিল। এই দেখো ময়দা, আর এই যে আমাদের দুষ্টু সোনাকে, এই যে পুচু সোনাটাকে খাওয়ানো হবে, তাই আমার বোনের কোলে উঠে যাচ্ছে, খুব আদরের হচ্ছে। বিড়াল বাচ্চাটা ভীষণ আদর, বোন একে খাওয়াচ্ছে সুন্দর করে। দেখতে থাকো আমার সোনু মোনাকে কিভাবে খাবার। তো ওকে ছোট, ওই আরো ছোট ছিল, একে ছেড়ে দিয়ে একে পালিয়ে গেছে, তাই আমরা একে নিয়ে এসে বাড়িতে একটা এই বোতলগুলো নিয়ে এসে চামচে চামচে খেতে পারছে না, তারপরে এমনিতে দিলেও খেতে পারছে না, তাই আমরা একটু বোতল নিয়ে খাওয়াচ্ছি। আর ওইদিকে দেখো আমার তালের মাঠটা ঠান্ডা করে ময়দার সঙ্গে মাখিয়ে দিলাম, আর ওই ময়দার সঙ্গে আছে চিনি, কালো জিরে আর মৌরি আর তালের মাড় আর একটু গরম জল। দেখো এবার আমরা তালের পিঠে করা শুরু করে দিলাম। জানি না কেমন হয়েছে বা কেমন হবে, তাই প্রথমটা একটু আগে ছাড়িয়ে তেলের উপর ছেড়ে দেখিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, এই পিঠে করার আগে ভালো বেশি করে তেল লাগে, বিশেষ করে ওটা মানে তেলে ছাঁকা পিঠা করলে তোমাকে অনেকটা পরিমাণে তেল ঢালতে হবে, আর ভালো করে তেলটাকে মানে গরম করতে হবে ভালো করে, যাতে এই যে তালের মাখাটা ছাড়লেই ফুলে ওঠে। দেখো আমার ওই পিঠাগুলো হয়ে গেছে, প্রথমের এটা পিঠা, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো পুরো লাল লাল হয়ে গেছে, ছাঁকা কমপ্লিট, তাই এই গামলার মধ্যে ঢেলে দিব। তাই আমাদের পিঠে বানানোটা প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার প্লিজ বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইবার করো বন্ধুরা। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে, দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। কি পরিমাণ মানে কি পরিমাণ ফুলে উঠছে, যে পরিমাণ ফোলার কথা তার থেকে বেশি ফুলছে, খুব ভালো লাগছে কিন্তু। আর এটা পরিশ্রম করলেও কি হয়, পিঠেটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। এত স্বাদ, পুরো কি বলে বলবো তোমাদের, ভীষণ স্বাদ, ভীষণ স্বাদ। আর তোমাকে কি বলবো বন্ধুরা, হেব্বি হেব্বি খেতে। আর এই পিঠেটা আমার ছেলে ভীষণ খেতে পারে। আমাকে কয়েকদিন থেকে বলছে, মা আমাকে একটু তালের এই পিঠে বানিয়ে দাও না। কি আমি বলছি কী পিঠে খাবি? বলছে তালের এই বড়াগুলো, বড়া পিঠা, আর এই দিকে কী বলে পাটিসাপটা, এইগুলো দিয়ে বড়া পিঠাও হয়। আমাদের ওই দিকটায় এই পিঠেগুলো হয়। তোমাদের ওই দিকটায় কী কী পিঠে হয় বা কীরকম পিঠে হয়, কী কী পিঠে বানাও এই তাল দিয়ে, বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু। আমাদের এই তাল দিয়ে মালপোয়া হয়, তারপরে ওটাকে কি বলে জানি না, মনে নেই, এত পিঠের কথা মনে করতেও পারছি না। তোমাদের সঙ্গে কথা বলছি আর এই পিঠে পিঠে করছি, আর কি বলবো। দেখো বন্ধুরা কয়টা মানে এইটুকটুকু দিয়েছি, কত কি সুন্দর বড় বড় করে উঠে গেছে। দেখো মানে খাওয়ার থেকে দেখতে বা করতে খুব আনন্দ লাগে। আর ফার্স্ট কথা, কার কার এই গরম গরম পিঠে খেতে ভালোবাসে, মানে কে কে এই গরম গরম পিঠে খেতে ভালোবাসে আমার কিন্তু বলো। কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই গরম গরম পিঠে আমার একটুও ভালো লাগে না। আমার ছেলে এই গরম গরম পিঠে কি প্রচুর তার ভালো লাগে, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমি এই পিঠেটাকে 2-4 দিন মানে আজকে হলো রাতে, ধরো আজকে আমি রাতে এই ভিডিওটা শ্যুট করছি,
কিন্তু এটা 2-3 দিন পর পর এটা ফ্রিজে রেখে 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 খাবো। আর তাই আমি পিঠেটা রেখে রেখেই বেসিক্যালি খাই ফ্রিজে। যখনই হয়, যখনই আমি বানাই বা আমার বাবার বাড়িতে মা বানায় বা বোন বানায়, তখনই ফ্রিজে রেখে রেখে পিঠেটা খাই। আমি সঙ্গে সঙ্গে পিঠে খেতেই পারি না। আর এখন আমাদের রাতের বেলায় আমি পিঠেটা করছি। কিন্তু বন্ধুরা, তোমরা কি ভাবছো কি রাতে আমরা কি পিঠে খেয়ে ঘুমিয়ে যাবো? মোটেও না। আমি কিন্তু ওখানে আবার ভাত রান্না করে খেয়েছি। কারণ আমি পিঠে খেতে পারি না রাতে, বা তেলে ভাজা জিনিস খেয়ে রাতে ঘুমাতেও পারবো না। এরকম শুধু তেলে ভাজা জিনিস খেয়ে। তোমরা আবার বলবে কি তেলে ভাজা পপ আরও অন্য কিছু চপ, সিঙ্গাড়া, বিভিন্ন কিছু হয় তেলে ভাজা। কিন্তু সত্যি কথা বলতে আমি পিঠে খেয়ে রাতে আমি ঘুমাতে পারবো না। মানে বর্তমানে আমাকে অল্প করে হলেও আমাকে ভাত খেতে হবে। তাই আমি আবার ভাত রান্না করে খেয়েছিলাম। দেখো, বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতগুলো পিঠে আমার হয়ে গেছে আর লাল লাল করে হয়ে গেছে। কি সুন্দর! আর ওই কড়াইটা আমার ভীষণ ফেভারিট। কড়াইটা এত ভালো বন্ধুরা, মানে কোনো তোমার কষ্ট হবে না এই পিঠে বানানোর সময়, বা যে কোনো রান্না করো, মানে এত সুন্দর কড়াটা বলে বোঝাতে পারবো না। এই কড়াইটা আমি কিনেছিলাম যখন আমি আমার স্বামীর সঙ্গে গেছিলাম, কোয়ার্টারে ছিলাম। তখন আমাদের ওইখানে পঁচের গড় বলে রাস হয়, ওইখান থেকে আমি নিয়েছিলাম। পঁচের গড়ের ওই রাস উৎসবে ওই কড়াইটা নিয়েছিলাম। ওই কড়াইটা শুধু নেইনি, কড়াইয়ের সঙ্গে আরও অনেক জিনিস কিনেছিলাম ওখান থেকে। ওই পঁচের রাসে আমি দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম আমাদের জন্য একটা, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা। তারপরে একটা ট্রলি ব্যাগ। ওই তার মানে আমরা যেদিনই ওই মার্কেটিং করতে যাই, মানে ওই জিনিসগুলো আনতে যাই, তার পরের দিন আমরা চলে গেছিলাম কটা, দুটো, দুটো তিনটা দিকে আমরা চলে গেছিলাম কোয়ার্টারে। তাই আমাদের একবারে ইমার্জেন্সি ছিল, তাই আমি ইমার্জেন্সিভাবে কড়াটা কিনে নিয়ে এসেছিলাম। আর ওই দিন যে পঁচের গড়ে মেলা দেখতে গেছিলাম, ওই দিনই পুলিশ এত তাড়াতাড়ি, কোনো বছর হয় না, খুব তাড়াতাড়ি মেলাটাকে বন্ধ করে দিয়েছিল। তাই আর বেশি দিনও ঘুরে ঘুরে আনতে পারিনি। তাই চোখের সামনে যেইটাই প্রয়োজন সেটাই নিয়েছি, দিয়ে বানিয়ে এসেছি। আর এই দেখো আমাদের পুজো সোনা কি সুন্দর খেলা করছে, দুষ্টুমি করছে। খেলতে খেলতে দুষ্টুমি হচ্ছে, ও খেলা করছে ও। আর এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমারও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল। তাই তোমাদেরকে একটু গামলার মুখটা দেখিয়ে দিলাম। দেখো আর একটু আছে, ওই যে ওই অংশটা আছে ওটা হবে পিঠে। ওটা হলো গুড় পিঠে বলে ওটা, মানে একটু বড় সাইজ। এটা গোল গোল বমের মতন হচ্ছে। আর এইটা পিঠে করতে করতে আমার দু বোন একটু রিলসও বানিয়ে নিলাম, একটু আবার কথাও বলে ফেললাম। দেখো আমার পর্বে চলে এলাম। আরও একটু বোন বললে আরও দুবার আমি ভেজে নিই, তারপরে ওই পিঠেটা রেডি করি। আমাদের এখানে পুচু সোনার খিদে পেয়ে গেছিলো, তাই আমার ছোটো বোন একটু খাইয়ে দিল। বোন এখানে জল দিয়ে একটু ওটা গাঢ় ছিল, ওটা গোল গোল করবে বলে ওটা ছিল গাঢ়, একটু জল মিশিয়ে একটু পাতলা করার চেষ্টা করছে, ভালো করে ফেটিয়ে দিচ্ছে। দেখতে থাকো। এবার ভালো করে ফেটানো কমপ্লিট হয়ে গেলে এরপর একে এই যে বড় চামচগুলো হয় না, বড় চামচগুলো মানে কি, যেটা আমরা ভাত তরকারি যেটা যেটা দিয়ে আমরা বাড়ি, দেখো সেই চামচ দিয়ে, বড় চামচ দিয়ে একটু ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছে। দেখছে বোন আটাও হয়েছে না হয়নি, তাই বোন ভালো করে হাতটা মুছে এবার চামচটা নিয়ে ওকে যে তেল গরম করে রাখা আছে ওটাই ছাড়। তাই আমি ওকে চামচটা দিলাম। দেখো দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে।
তেলে ছাকা পিঠে এটা। ওয়াও, খুব সুন্দর। ফার্স্টে মন পাস করে গেল। আর মানে আজকে সব পিঠেই খুব সুন্দর হবে, তাই না বন্ধুরা? দেখতে থাকো আমার এই পিঠেটা। আর এই পিঠেটা কার কার বাড়িতে হলো, এই বছরে প্রথম হয়েছে বা কতবার হয়েছে আমাকে কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা। বন্ধুরা দেখেছো তো, একটা হোল ছেড়ে দিয়ে আর একটা কিরকম জড়িয়ে গেছে এর সঙ্গে। তাই আমি মনকে বললাম, ভাই রে এরকম করিস না, একটা একটা করে ছাড়, কিন্তু ঠিক হয়ে যাবে। তাই বোন আমার কথা শুনে আমার একটা একটা করে ছাড়ছে। দেখো এই যে একটা ছাড়লো, প্রথমে তো লেগে গেছিল দুটো তিনটা। তবে দেখতে থাকো আমাদের এই গুড় পিঠে, দেখতে থাকো বন্ধুরা আমাদের এই গুড় পিঠে কেমন লাগলো। এই গুড় পিঠেটা খেতে খুব স্বাদ বন্ধুরা, এই পিঠেটা খেতে এত হেভি টেস্টি লাগে। মানে তুমি এটা মালপা খাচ্ছ না এটা তালের এটা কি তালের মালপা না গুড় পিঠা? মানে তুমি এটা কি মানে কিভাবে বলবো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। তাই আমার এই গুড় পিঠা বা তেলে ছাকা পিঠেটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দাও বন্ধুরা। বন্ধুরা এই যে দুটো পিঠে যে কি সুন্দর বড় বড় আর গোল গোল ফুলকো, পুরো গোল গোল ফুলকো। দেখো বন্ধুরা কি সুন্দর। আর ওই পিঠেটাকে বানাতে হলে হালকা গ্যাস জ্বালাতে হবে, আর তেলটাকে আগে ফার্স্ট তো হিট করে গরম করে নিতে হবে। তারপরে ওই জিনিসটা ছাড়ার পর, মাখাটা ছাড়ার পর তারপরে এরকম করে নাড়তে হবে যাতে জোরে না যায়। আর ওই প্রথমে দেখেছো তো, প্রথমে দুটো দিয়েছিলাম, তারপর কি সুন্দর জড়িয়ে গেল। এই দেখো তোমাদেরকে একটু রিলসও, এই পিঠের রিলসও আমি একটু শ্যুট করে নিলাম। দেখো এখানে অনেক পরিমাণে ওই পিঠেগুলো ছাঁকা হয়েছে, দেখতে থাকো। দেখো এবার বড় বড়, আর ওই যে পিঠেটা ছাড়লাম ওই দেখো কি সুন্দর গোল গোল করে হয়েছে। কারা কারা এই পিঠে খেতে ভালো লাগে বা খেতে ইচ্ছে আর আমাদের প্লিজ কমেন্ট করে বলো। এই দেখো আর একটু বাকি আছে, বোন বলছে দেখ দিদি তুই এটা একটু নেড়ে দে, আমি করে দিচ্ছি। তাই আমি একটু নেড়ে দিলাম। চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা। ভালো লাগলে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। দেখো বোন আমি আর দুই বোন করছি, মনে হয় এক্ষুনি শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে, আর শেষই হচ্ছে না। মনে হচ্ছে এক্ষুনি শেষ হয়ে যাবে, মনে হয় আবার দুজন বলছে কি রে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। ও বলছে হ্যাঁ রে দিদি ঠিক কথাই বলছি, যেন বেড়ে যাচ্ছে। এই দেখো আমাদের পুচু সোনা কি সুন্দর পিঠে খাচ্ছে, টুকটুক করে পিঠে খাচ্ছে, টুকটুক করে পিঠে খাচ্ছে। বন্ধুরা দেখতে থাকো, টুকটুক করে পিঠে খাচ্ছে আমাদের বিড়াল টুকটুক করে পিঠে খাচ্ছে বন্ধুরা, টুকটুক করে পিঠে খাচ্ছে। কেমন আছো বন্ধুরা? দেখো তোমার বাড়িতে, তোমার বলছি তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এইরকম একটা ফুটফুটে বিড়াল বাচ্চা আছে, তাকে নিয়ে তোমরা বেশি টাইমে খেলাও করো, কাজও করো অবশ্যই। আমরা জানি সবাই কাজের মানুষ। আর মানে আমরা যখন ফ্রি থাকি তখন কারা কারা কাদের বাড়িতে এরকম বিড়াল বাচ্চা আছে তাদেরকে নিয়ে খেলা করো প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলো বন্ধুরা।
দেখো আমার ওই যে পুটু সোনাটা আছে, প্রচুর দুষ্টু, প্রচুর দুষ্টু। না পিঠে দিলে না রেগে যাচ্ছে, ওকে দিতেই হবে, কোনো কথা নেই, পিঠে দিতেই হবে। তাই বলছি, পিঠে করেছো তোমরা একা একা খেয়ে নেবে নাকি? আর আমি একটা আছি না পুছি, আমাকে না পিঠে দিলে হয়? না না না, দিতেই হবে। তাই বুঝি আমরা দিয়েই দিলাম তোমাকে। ওই পুচকিটার ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধু।